আসসালামু আলাইকুম ভাই লোক। এক ভাইয়ে পর্তুগালের জন্য ফাইল নিছে 200+। 200+ ফাইলের মধ্যে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে 35টা। আরও 165টা লোককে এখনও ঝুলে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না। জটিলতা, কারো ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কাউকে আবার ডাবল ডাবল ইন্ডিয়ান ভিসা করতেছে। কিন্তু সেই ভাই আবারও নতুন করে পর্তুগালের জন্য ফাইল নিচ্ছে। আবার আরেক ভাই দেখলাম পর্তুগালের জন্য ফাইল নিচ্ছে 150+। উনি 130টার মতো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, উনি 30টার মতো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, আরও 120টার মতো লোকজনকে ঝুলে রাখছে। উনি ঘোষণা দিয়েছে, আমি এখন আর কোনো ফাইল নিচ্ছি না, আমি আবার ঈদের পরে ফাইল নিব। দেখেন এই যে বদমাশিগুলো মানুষের সাথে করে, মানে কারো সফলতা দেখে বা টুকটাক ফাইল জমা এম্বাসিতে ফাইল জমা হচ্ছে, বা 2-4টা ভিসা পাচ্ছে, বা 2-4-10-15টা ভিসা পাচ্ছে, ফ্লাইট দিচ্ছে, এগুলো দেখিয়ে ফাইল নিচ্ছে। এরকম দেখে মানে অন্ধের মতো ঝাঁপ দিয়ে ফাইল জমা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভোগান্তিতে থাকবেন। ফাইলের চাপে পড়ে আপনার ফাইল কিন্তু পড়ে থাকবে। আর যতদিন আপনি বুঝতে পারবেন যে ভাই ভ্যাকেন্সির বাইরে বা কিছু কাজ হয়েছে, আরও কাজ করে দিতে পারবে বলে আপনার কাছ থেকে ফাইল নিয়ে আপনার কাজটা সেজন্য আটকা পড়ে গেছে, কারণ ওনার আগের কাজই তো শেষ হয় না, এখন আপনারগুলো কখন করবে। যতক্ষণ আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, ততক্ষণে কিন্তু আপনার সময় বরবাদ হয়ে গেছে বা ওই দেশটা বন্ধ হয়ে গেছে। দেখেন, যেখানে নিজের ঢোল বাজানোর কেউ থাকে না, তখন নিজের ঢোলটা নিজেকে বাজাতে হয়। আমি নিজেকে একবারে সাধু সন্ন্যাসী বলবো না, তবুও আমি পর্তুগাল নিয়ে, যেহেতু আমি কাজ করি, বাস্তব অভিজ্ঞতার কথাগুলো বলছি। আমি পর্তুগালের জন্য বেশি কাজ করি নাই, অল্প কয়টা ফাইল নিয়ে কাজ শুরু করছি। মাত্র আমার ফ্লাইট, আমি এম্বাসি ফেস করাইছি, আবার এর আগে এম্বাসি ফেস করানোর আগে আমি লোক ভিসাও করছি, লোক ফ্লাইটও দিয়েছি। আমার মাত্র 5 জন লোক এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পাই নাই। সেই জন্য ওই ভয়ে কিন্তু আমার হাঁটু কাঁপতেছে, আমার মানে কলিজা ধরফর করে, যে 5 জন লোকের এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিতে পারি নাই। আর ওই জায়গায় আমার এই 5 জন লোক অবশ্যই ইনশাআল্লাহ আগামী মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে। আর ওই জায়গায় এই মানুষগুলা কীভাবে মানে এই বদমাশিটা করে, তাদের কি একটু রুহ কাঁপে না? যে মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা, মানুষকে এইভাবে ফাইল নিয়ে। আরে ভাই, আপনি যে কয়টা কাজ করে দিতে পারবেন ওই কয়টাই করেন। আবেগে পড়ে আপনি 1 ডজন কাজ করে দিতে পারবেন, সক্ষমতা আছে, আপনি তো 20 ডজন ফাইল নেওয়ার কোনো যুক্তিকতা নেই। তো যাই হোক, আমি কারো নাম ধরবো না, আমি না কারো নাম ধরে কোনো কথা বলবো না। আমি আমার মতো করে বলতে চাচ্ছি, আমার অভিজ্ঞতার আলোকে আপনারা আপনাদের মতো করে বুঝে নিন। হ্যাঁ, আমিও কাজ করি এই লাইনে, আমি কাজ করি না দাদা, আমার পর্তুগাল এবং মেসিডোনিয়া আমার কাজ হচ্ছে, কাজ চলমান আছে। আপনারা কোনো ভাই ব্রাদার যদি ট্রাই করেন, করতে পারেন। তবে আমি যেটা বলছি, আমি যে কথাগুলো বলছি নীতিনৈতিকতার জায়গা থেকে বলছি, বা অতিরিক্ত ফাইল নিচ্ছি না, নিবও না। যখন যতটুকু করে দিতে পারবো, সক্ষমতা আছে ততটুকু নিব। তারপরও ভাই এই লাইনে কাজ করতে গেলে কমিটমেন্ট ঠিক রাখা যায় না সময়ের ক্ষেত্রে। অনেক সময় দেখা গেছে যে আপনি ফাইল নিলেন, একটা দেশের জন্য আপনি ফাইল নিলেন, আপনার দেখা গেছে যে একটা গ্রুপ 2টা গ্রুপ আপনি ফাইল নিলেন, নেওয়ার পরে কোনো কারণে আপনার ফাইল কাজ হয় না, তখন কিন্তু এই 2টা গ্রুপের ফাইলের চাপে আপনি কিন্তু দিশেহারা হয়ে যাবেন। তো এখন যে সকল ভাই ব্রাদাররা দেখা গেছে যে ফাইল নিচ্ছেন আপনারা, যে আমি বিশেষ করে সার্বিয়ারও দেখতেছি, এমনও ভাই ব্রাদার আছে, কিছু কাজকর্ম হচ্ছে, ওনারা বলে যে আমি সার্বিয়ার আপনার 5ম গ্রুপ, 6ষ্ঠ গ্রুপ, 7ম গ্রুপ, 8ম গ্রুপ, 9ম গ্রুপের ফাইল নিচ্ছি। আরে ভাই, আপনি 1ম গ্রুপ, 2য় গ্রুপ, 3য় গ্রুপ কমপ্লিট করেন, এগুলো শেষ হইলে পরে আপনি আবার 4র্থ গ্রুপ, 5ম গ্রুপের জন্য ওইভাবে নেন। তো এগুলো কিন্তু এক ধরনের বদমাশি, এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। আপনারা কোনো ভাই ব্রাদারের যদি আপনার ফাইল দেখেন যে কিছু কাজ হয়েছে, সফলতা হয়েছে, ওইটা দেখেই আপনারা আগে পিছে না ভেবে, ওই ভাই আসলে কয়টা কাজ করার সক্ষমতা আছে সেটা না ভেবে আপনারাও ফাইল দেন, হুমড়ি খেয়ে পড়েন। আর সেজন্য কিন্তু ওই ভাই ব্রাদাররাও আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। কারণ একটা লোক যদি সে গিয়ে নিজের থেকে সাদি গিয়ে ওনার বাড়িতে গিয়ে যদি বলে, ভাই হ্যাঁ আমি আপনাকে টাকা দিব, আমার পাসপোর্ট দেন, আমার কাজ করে দেন, তো ওনার তো লস নেয়। ওনার দেখা গেছে যে কাজ করার সক্ষমতা না থাকলে উনি পাসপোর্ট নিয়ে নেবে। তো ভাই এটা এই জন্য আমরা নিজেরাও দায়ী, আমরা যারা ক্লায়েন্ট আছি আমরা নিজেরাও দায়ী, যে মানে পিছন দিয়ে মারা খাওয়ার জন্য আমরা নিজেদের জন্য নিজেরা দায়ী। পরে আমরা যখন পিছন দিয়ে মারাটা খাই, আমাদের বাসটা যখন ঢোকে, তখন আমরা এজেন্টের দোষ দিই, এজেন্সির দোষ দিই। এজেন্সির বিন্দুমাত্র দোষ নাই, কারণ আমরা সবাই হচ্ছি সুযোগের অভাবে আমরা সৎ, এ হচ্ছে কথা। সুযোগ পাইলে আমরা সবাই করব। এই জন্য যে সকল ভাই ব্রাদারের সফলতা দেখে ফাইল জমা দিচ্ছেন, একটু হিসাব নিকাশ করে ফাইল জমা দিয়েন। এরপরে দেখবেন যে পরবর্তীতে আপনি যতক্ষণে বিগত দিনের রেজাল্টগুলো দেখেন, এক ভাইয়ে আপনার মোটামুটি ধরেন ক্রোয়েশিয়ার
2,000-3,000 লোক পাঠাইছে। পরবর্তীতে ক্রোয়েশিয়া যখন ধরা পড়ছে তখন ওই ভাইয়ের কাছে দেখা গেছে যে 15,000-এর উপরে পাসপোর্ট। তো দেখেন উনি যেভাবে বৃহৎ পরিসরে কাজ করছে আবার বৃহৎ পরিসরের লোকজনকে ধরা খাওয়াই দিয়েছে। তো ওইরকম চিন্তা ভাবনা করে তারপরে ফাইল জমা দিবেন, কারণ এটা ভাই অশনি সংকেত। আমি কারো নাম বলবো না, তবে আমি আমার মতো করে আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে